আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ 24। আপনারা দেখছেন দরকার নিউজ। প্রথমেই সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত। ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানালো ইরানের সংসদ। উত্তেজনার মধ্যে আজারবাইজান সফরে যাচ্ছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২-তে দাঁড়িয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক গভীর সংকটে, সীমান্তে স্থিতাবস্থা পরিবর্তন মানবে না ভারত। সর্বশেষ জানিয়ে দেব, আর্মেনিয়ার কাছ থেকে ১৯৩ বসতি মুক্ত করল আজারবাইজান। যারা যারা এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে দিবেন। ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানালো ইরানের সংসদ। দর্শক, এই চ্যানেলটির সমস্ত খবর ইসলামিক বিশ্বকে নিয়ে করা, তাই যদি আপনি এই ধরনের খবর ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন চালিয়ে দিবেন এবং হ্যাশট্যাগ করতে ভুলবেন না, ফ্রান্সকে বয়কট করুন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও তাদের অন্তরের ক্ষত সরানোর চেষ্টা করার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এই সংসদ বলেছে, বিশ্ব ইহুদিবাদী চক্রের সুদূর প্রসারী পরিকল্পনার আওতায় পশ্চিমা দেশগুলোতে একের পর এক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হচ্ছে। ইরানের সংসদ সদস্যরা শনিবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন, মুসলিম বিশ্ব আরও একবার মানুষরূপী শয়তানদের নোংরা কুরুচিপূর্ণ চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছে। পশ্চিমা দেশগুলো কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে তাদের শয়তানি মতাদর্শের দুর্গন্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, শুধু মুসলমানরা নয় বরং সকল ঐশী ধর্মের প্রকৃত অনুসারীরা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার নিন্দা জানিয়েছে। এই অবস্থায় যদি এখনই এই অবমাননাকে রুখিয়ে দেওয়া না হয় তাহলে এরপর এইসব নিকৃষ্ট লোক হজরত ঈসা মাসীহ আলাইহিস সালাম ও হজরত মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহর অবমাননা করতে পিছপাও হবেন না। ইরানের সংসদ সদস্যের বিবৃতিতে ইসলাম অবমাননার এই শয়তানি ও নিকৃষ্ট কাজকে লজ্জাজনক আখ্যায়িত করে ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে আরও বলা হয়েছে, ফরাসি সরকারকে এই জঘন্য কাজ করার জন্য দুঃখ প্রকাশ করে এই নস্কারজনক কাজ করার জন্য গোটা মুসলিম উম্মার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এদিকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIVর প্রধান আব্দুল আলী আসকারি ফ্রান্সের মত প্রকাশের স্বাধীনতার নামে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক বার্তায় ফ্রান্স সরকারের জঘন্য চরিত্র উন্মোচন করে দেওয়ার জন্য গোটা মুসলিম উম্মা সহ বিশ্বের সকল স্বাধীনতা চেতা মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র পাস টুডের। উত্তেজনার মধ্যে আজারবাইজান সফরে যাচ্ছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। নাগরানো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে যখন উত্তেজনা আরও বেড়েছে, তখন বাকু সফরে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু। রবিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বাকু গিয়েছি প্রিয় আজারবাইজানবাসীর জন্য তুরস্কের পক্ষ থেকে জোরালো সমর্থন ঘোষণা করার জন্য। পাশাপাশি নাগরানো কারাবাখের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও তিনি আলোচনা করবেন। গত ২৭শে সেপ্টেম্বর থেকে নাগরানো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। এতে আজারবাইজানের পক্ষে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করেছে তুরস্ক। নাগরানো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলেও স্বীকৃত, কিন্তু আর্মেনিয়ার সমর্থিত সন্ত্রাসী কয়েক দশক ধরে অঞ্চলটিকে দখল করে রেখেছে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে ২ দফা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। অবশ্য এখনও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তুরস্কের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২-তে দাঁড়িয়েছে।
তুরস্কের এজিয়ার অঞ্চলে 6.6 মাত্রার ভূমিকম্পে নিহতদের সংখ্যা 62 জনের দাঁড়িয়েছে। আহত হয়েছে 940 জন। শুক্রবার ইজমির প্রদেশে শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে। রোববার 1 অক্টোবর হতাহতের নতুন সংখ্যার কথা জানিয়েছে তুর্কি দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ। তুরস্কের তৃতীয় বৃহত্তর শহর ইজমির, সেখানে আহতের সংখ্যার মধ্যে অন্তত 722 জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর অত্যন্ত 947 বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানে 43টি মৃদু ভূমিকম্প 4 মাত্রা ছিল বলেও জানানো হয়। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ভূমিকম্পে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের জন্য অতি দ্রুত নতুন বাড়ি নির্মাণ করা হবে। ঘরবাড়ি হারানো মানুষদের জন্য অস্থায়ী বসতি এবং খাবার রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত 104 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। তুরস্ক বিশ্বের সর্বাধিক ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর একটি। বেশ কয়েকটি ফল্ট লাইনে দেশটি অবস্থিত। এ কারণেই অতীতেও ভয়াবহ ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটি। চীনের সঙ্গে সম্পর্ক গভীর সংকটে, সীমান্তে স্থিতাবস্থা পরিবর্তন মানবে না ভারত। ভারতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত চীন সম্পর্ক গভীর সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন। গতকাল শনিবার তিনি এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। চীনের উদ্দেশ্য এস জয়শঙ্কর আরও বলেন, সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এলএসি স্থিতাবস্থা পরিবর্তন করার বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়। চীন যদি সীমান্ত বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকে, একমাত্র তাহলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে। এস জয়শঙ্কর আরও বলেন, স্বাভাবিক অবস্থা ফেরাতে দুই দেশের মধ্যে হওয়া চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা পরিবর্তনের করার যে কোনো প্রকার চেষ্টাই মেনে নেওয়া যায় না। 3 দশক ধরে ভারত চীনের সীমান্ত বিষয়ক চুক্তি নিয়ে কোনো রকম সমস্যা হয়নি। সীমান্তে শান্তি বজায় ছিল, কিন্তু অতিমারি ছড়িয়ে পড়ার সময় থেকেই ভারত চীন সম্পর্ক গভীর সংকটে তৈরি হয়েছে। কয়েক মাস আগেও পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে 20 ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছিলেন। তারপর থেকে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে বাণিজ্যিক সম্পর্কেও। দেশ জুড়ে চীনা পণ্য বয়কটের ডাক দেওয়া সহ শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি নয়াদিল্লি সফরে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারতের পাশে থাকার বার্তা দিয়ে চীনকে টার্গেট করে বলেন, ভারতের সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটন সবসময় নয়াদিল্লির পাশেই থাকবে। যে কোনো রকম বিপদ থেকে রক্ষা করতে একযোগে কাজ করবে দুই দেশ। মাইক পম্পেও ওই বার্তার পরেই গত বুধবার চীন সাফ জানিয়ে দিয়েছে, সীমান্ত সমস্যা ভারত ও চীনের দ্বিপক্ষীয় সমস্যা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে বা স্থিতাবস্থা ফেরাতে কূটনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা চলছে। নিজেদের মধ্যে এই সমস্যার সঠিকভাবে মেটানোর ক্ষমতা রয়েছে নয়াদিল্লি ও বেইজিংয়ের। সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। অন্যদিকে সম্প্রতি ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, কয়েক দশকের মধ্যে চীনের সঙ্গে সীমান্তে সবচেয়ে ভয়ঙ্কর সংকটের মোকাবিলা করছে ভারত। গোটা বিষয়টি পরিণতভাবে দৃঢ়তার সঙ্গে ভারত মোকাবিলা করছে বলেও তিনি মন্তব্য করেন। এরপরেই এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য প্রকাশ্যে এলো। সূত্র পাঁচ টুডে। সর্বশেষ জানিয়ে দেব, আর্মেনিয়ার কাছ থেকে 193 বসতি মুক্ত করল আজারবাইজান। আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ার কাছ থেকে 93 বসতি দখল মুক্ত করেছে। আজ রবিবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এক টুইট বার্তায় বলা হয়, গর্বিত আজারবাইজানের সেনাবাহিনী অধিকৃত হওয়া তাদের অঞ্চল রক্ষা অব্যাহত রেখেছে। ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত চলছে। ১০ অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায়। আজারবাইজানের চিফ প্রসিকিউটর অফিস জানিয়েছে, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ৯১ বেসামরিক নাগরিক আর্মেনিয়ার হামলায় নিহত হয়েছে। এর মধ্যে ১১ শিশু ও ২৭ জন নারী রয়েছেন। এছাড়া হামলায় ৪০০ জনের বেশি আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ নবজাতক, ৩৬ শিশু ও ১০১ জন নারী রয়েছেন। আর্মেনিয়ার হামলায় অন্তত ২৫০০ ঘরবাড়ি, ৯২টি অ্যাপার্টমেন্ট এবং ৪২৮টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে আজারবাইজানের কর্তৃপক্ষ। সূত্র ইয়েনি শাফাক।